হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমাকেও ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি। আমি গিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের বার্থডে অনুষ্ঠানে। ওখানে গিয়ে আমি কি কি করেছিলাম, কি কি আয়োজন ছিল আর কি কি মজা হয়েছিল সবকিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো প্রথম থেকেই শুরু করি। প্রথমে ওদের বাড়িতে গিয়ে দেখতে পেলাম একটা টেবিলে দুইটা কেক পাশাপাশি রয়েছে। এটা দেখে প্রথমে ভেবেছি ওর হয়তো দুইটা নাম, সেজন্য কেকও হয়তো দুইটাই এনেছে। কিন্তু একটু পরে জানতে পারলাম এগুলো হলো রেডিমেড কেক। এগুলো আগে দোকানে বানানো ছিল 1 পাউন্ড করে, কিন্তু ও চেয়েছিল 2 পাউন্ডের কেক, কিন্তু দোকানে 2 পাউন্ডের কেক না থাকায় ও দুইটা নিয়ে আসে। আর তার সাথে নিয়ে এসেছিল অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেল, যেগুলো আমার দুইটা ভাই কেকের চারপাশ দিয়ে সাজাতেছিল। ক্যান্ডেল অনেকগুলো থাকার কারণে আমি ওদের কাজে সাহায্য করে দেই, আর অল্প কিছু সময়ের মধ্যে কেকটা ক্যান্ডেল দিয়ে সাজিয়ে ফেলি। ক্যান্ডেল গুলো সাজানোর পর খেয়াল করি ওর বয়সের সাথে ক্যান্ডেল গুলোর সংখ্যা বেশি ছিল, সেজন্য আমি এখান থেকে একটা ক্যান্ডেল উঠে নেই। ক্যান্ডেল গুলো ঠিকঠাক ভাবে সাজানো শেষ হলে আমি ওর রুমে যাই আর দেখতে পাই মেকআপ আর্টিস্ট ওরে তিলক পরাইতেছে। বার্থডে অনুষ্ঠানের জন্য এত সুন্দরভাবে তিলক পরাইতেছে, জানি না বিয়ের সময় কত সুন্দরভাবে তিলক পরাবে। আর হ্যাঁ, মেকআপ আর্টিস্টটা হলো দিদি। কিছু সময়ের ভিতর তিলক দেওয়া শেষ হয়, তোমরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। তিলক দেওয়া শেষ হওয়ার কিছু সময়ের পরে কাকিমা নিয়ে আসে ধান দুবলা। তারপর ওর মা নিয়ে আসে মিষ্টি। তোমরা এতটুকু ভিডিও দেখে বুঝতেই পারছো সবাই কত খুশি। ওর মা মিষ্টি রেখে যাওয়ার পরই চলে আসে ওর গার্লফ্রেন্ড, যার হাতে ছিল লুচি, মুখে ছিল হাসি। সবকিছু টেবিলে আনা হলেও জলটা টেবিলে আনা হয়নি, সেজন্য তাড়াতাড়ি জলটা নিয়ে আসে ওর দিদি। টেবিলে সবকিছু সাজানো হয়ে গেলে আমরা সবাই একসাথে চলে আসি ফটোশুট করার জন্য। এখান থেকে আমরা অনেক ফটোশুট এবং সেলফি তুলি, যেগুলো একটা সময় স্মৃতি হিসাবে রয়ে যাবে। আমরা আমাদের গ্রুপ ফটোশুট এবং সেলফি তোলা হয়ে গেলে ওখান থেকে বের হয়ে যায়, যাতে করে ফ্যামিলির সাথে পার্সোনাল ফটোশুট করতে পারে। ফটোশুট এবং সেলফি তোলা হয়ে গেলে শুরু হয়ে যায় একটা বার্থডে সেলিব্রেশনের মেন সাবজেক্ট। একদিকে ভাই ক্যান্ডেল জ্বালাইতেছিল, অন্যদিকে বাইরে দাঁড়াই আমরা সেটা দেখতেছিলাম। ক্যান্ডেল জ্বালানো শেষ হওয়া মাত্রই ভাই কেক কাটা শুরু করে দেয়। তোমরা দেখতেই পারছো সবাই কত বেশি বেশি খুশি। কেক কাটার পর প্রথম টুকরা ভাই তার মাকে খাইয়ে দেয়। এই বিষয়টা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবে। তার মাকে খাওয়ানোর পর একে একে সে সবাইকে খাওয়াইতে থাকে। এখানে ভাই শুধু সবাইকে খাওয়ায়নি, তার গার্লফ্রেন্ডও তাকে খাইয়ে দিছিল। বিষয়টা অনেক বেশি সুন্দর, তাই না? ওর গার্লফ্রেন্ডের খাওয়ানো শেষ হয়ে গেলে ওর মা ওরে খাইয়ে দিছিল। মিষ্টি খাওয়ানো শেষ হয়ে গেলে ওরা ধান দুবলা দিয়ে আশীর্বাদ করছিল। এই আশীর্বাদ ছাড়া জীবনে বড় কিছু করা সম্ভবই না। একের পর একজন এসে ভাইকে আশীর্বাদ করতেছিল। আমরাও সবাই ওর জন্য আশীর্বাদ করি জীবনে বড় কিছু করুক। জন্মদিনের সকল নিয়ম নীতি পালন করার পর আমাদের দিয়েছিল লুচি আর ডাল। এই ডাল লুচি খাইতে খাইতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দেই। আমার কিছু ভালোবাসা মানুষ আমার পেজের ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছিল, ভাই আপনি কি ভিডিও করা বাদ দিয়ে দিচ্ছেন? তো আজকে তাদের উদ্দেশ্যে বলি, না ভাই আমি ভিডিও করা বাদ দেইনি। আমার ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামের কারণে কিছুদিন ভিডিও করতে সময় পাইনি। আই হোপ এখন থেকে নিয়মিত ভিডিও দিব যদি আপনারা সাপোর্ট করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।